আজ আমরা এমন এক ঘটনার কথা জানব যা মানব সভ্যতার সবচেয়ে নিষ্ঠুর সংঘাত, আমাদের এই পৃথিবীর বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় আর করুণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আপনারা হয়তো ভাবছেন, মানুষ কি মানুষকে এভাবে মারতে পারে? হ্যাঁ, আজ থেকে অনেক বছর আগে ঠিক এমনটি ঘটেছিল। প্রথম বিশ্বযুদ্ধের ক্ষত শুকাতে না শুকাতেই মানুষের লোভ, উগ্র অহংকার আর হিংসার আগুনে কিভাবে পুরো পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়েছিল, আজ আমরা একদম সহজ ভাষায় সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জেনে নেব। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক 20 বছর পর মানব ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর এবং রক্তক্ষয়ী যুদ্ধটি শুরু হয়েছিল, যার নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর জার্মানিকে চরম অপমান করা হয়েছিল। তাদের নিঃস্ব বানিয়ে দেওয়া হয়েছিল। জার্মানদের মনে জমেছিল প্রচণ্ড রাগ, অভিমান ও ক্ষোভ। ঠিক এই সুযোগে জার্মানিতে জন্ম নিল একনায়ক এবং স্বপ্ন দেখানোর মানুষ, অ্যাডলফ হিটলার। হিটলার জনগণকে বললেন, আমরা পৃথিবীর সেরা জাতি, প্রথম বিশ্বযুদ্ধে আমাদের সাথে অন্যায় করা হয়েছে, আমি জার্মানির হারানো সম্মান ফিরিয়ে আনব। মানুষ হিটলারের ভক্ত হয়ে গেল। হিটলারের ক্ষমতায় এসে বিশাল সৈন্যদল তৈরি করলো। এরপর একের পর এক পাশে ছোট দেশ দখল করা শুরু করলো। অন্য দেশগুলো প্রথমে তাকে থামানোর সাহস পায়নি। বিশ্ব প্রধান দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। পুরো পৃথিবী মূলত দুটি শত্রু দলে ভাগ হয়ে যায়। অক্ষ শক্তি বা যার আক্রমণকারী দল বলা চলে, এক্সিস পাওয়ার, জার্মানি দলের নেতা ছিলেন হিটলার। ইতালি, সেখানকার একনায়ক ছিল মুসোলিনি। জাপান একনায়ক বা হিটলারের সাথে তারা হাত মেলান, একনায়ক হিটলারের সাথে জার্মানও হাত মেলায়। এশিয়া নিজেদের ক্ষমতা দেখাতে এই ব্যবস্থা তারা করেছিল হিটলারের সাথে। তাহলে অক্ষ শক্তি হচ্ছে জার্মানি, ইতালি এবং জাপান। মিত্র শক্তি হচ্ছে ব্রিটেন বা ইংল্যান্ড, মূল নেতৃত্বে ছিলেন উইনস্টন চার্চিল। ফ্রান্স যুদ্ধের শুরুতে জার্মানির দখলে চলে যায়। রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার নেতা ছিলেন স্টার্লিন। প্রথমে নিরপেক্ষ থাকলেও পরে যুদ্ধে আসেন। আমেরিকা যুদ্ধের মাঝপথে হামলার পরেই সে যোগ দেয়। 1939 সালের 1 সেপ্টেম্বর হিটলার তার বিশাল সেনাবাহিনী নিয়ে পাশের দেশ পোল্যান্ড আক্রমণ করে বসে। এতদিন ব্রিটেন আর ফ্রান্স চুপ করে সহ্য করছিল, কিন্তু এবার তারা বলল, আর না, অনেক হয়েছে। 3রা সেপ্টেম্বর ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। আনুষ্ঠানিক শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলার একটি নতুন সামরিক বুদ্ধি বের করলেন, যার নাম ব্লুৎসর্কৃগ, যার অর্থ বিজলি বা বিদ্যুতের মতো আক্রমণ। একসাথে হাজার হাজার ট্যাঙ্ক, বোমার বিমান আর সৈন্য পাঠিয়ে শত্রুকে সামলানোর কোনো সুযোগ না দিয়ে কয়েকদিনের মধ্যে ধূলিসাৎ করে দেওয়াই ছিল এই আক্রমণের নীতি।
এই বিজলি আক্রমণের মাধ্যমে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে শক্তিশালী ফ্রান্স জার্মানির কাছে হেরে গেল। পুরো ইউরোপ জুড়ে তখন হিটলারের ভয়াল রাজত্ব। শুধু একা ব্রিটেন টিকে রইল। হিটলার প্রতিদিন ব্রিটেনে শত শত বোমারু বিমান পাঠিয়ে শহরগুলো গুড়িয়ে দিতে লাগলো, কিন্তু ব্রিটেন আত্মসমর্পণ করল না। 1941 সাল পর্যন্ত হিটলার প্রায় বিজয়ের দ্বার প্রান্তেই ছিল, কিন্তু দুটি ভুলে পুরো যুদ্ধের মোড় এক ঝাটকায় ঘুরিয়ে দিল। প্রথম ভুলটা ছিল রাশিয়ার বুকে আক্রমণ করা। এটা বলা চলে হিটলারের এক ধরনের বোকামি। হিটলারের সাথে রাশিয়ার চুক্তি ছিল যে তারা কেউ কাউকে আক্রমণ করবে না, কিন্তু ক্ষমতা লোভে অন্ধ হয়ে 1941 সালে হিটলার হঠাৎ রাশিয়ার লাখ লাখ সৈন্য পাঠিয়ে দেন। কিন্তু রাশিয়ার প্রচণ্ড বরফ, -ডিগ্রি সেলসিয়াস আর বিশাল এলাকার সামনে এসে জার্মান সৈন্যরা জমে যেতে লাগলো বা মারা যেতে লাগলো। রাশিয়া তাদের উপর উল্টো পেষণ শুরু করে দিল। দ্বিতীয় ভুলটি ছিল আমেরিকার উপর জাপানের হামলা। এশিয়ার দিকে জাপান তখন খুব শক্তিশালী হচ্ছিল। আমেরিকা যাতে তাদের বাধা না দেয়, তাই 1941 সালের 7ই ডিসেম্বর জাপান আচমকা আমেরিকার পার্ল হারবার নামক নৌঘাঁটিতে বিমান থেকে বোমা মেরে আমেরিকার বহু যুদ্ধজাহাজ ও সৈন্যকে ধ্বংস করে দিল। শান্ত থাকা সিংহকে জাগিয়ে দিল জাপান। রাগে আমেরিকা পরদিনে যুদ্ধে নেমে পড়ল। যুদ্ধের মোড় ঘুরে যাওয়া 42 থেকে 44 সালের মাঝে এটি হয়েছিল। আমেরিকার অফুরন্ত টাকা, সৈন্য, নতুন সৈন্য আর আধুনিক অস্ত্র মিত্রপক্ষকে বিশাল শক্তি দিল। স্টালিনগ্রাদের যুদ্ধে যখন বরফের মধ্যে রাশিয়া হিটলারের মূল বাহিনীকে ঘিরে ফেলে হারিয়ে দিল, ইতিহাসে প্রথমবারের মতো হিটলারের বাহিনী পিছু হটতে বাধ্য হলো। ডি-ডে 1944 সালে আমেরিকা, ব্রিটেন ও কানাডার লাখ লাখ সৈন্য সমুদ্রের উপর দিয়ে ফ্রান্সে নেমে পড়ল এবং জার্মানিকে খেদিয়ে ফ্রান্সকে মুক্ত করল। এখন হিটলার বিপদে পড়ে গেল। এক পাশ থেকে রাশিয়া আক্রমণ করছে, অন্য পাশ থেকে আমেরিকা ও ব্রিটেন আক্রমণ করছে। 1945 সালের এপ্রিল মাস মিত্রবাহিনীর সৈন্যরা জার্মানির রাজধানী বার্লিন ঘেরাও করে ফেলেছে। রাশিয়ার সৈন্যরা রাজপ্রাসাদের কাছাকাছি চলে এসেছে। হিটলার মাটির নিচের গোপন এক গর্তে, বাংকারে লুকিয়েছিল। সে বুঝতে পারল তার আর কোনো রক্ষা নেই। শত্রুর হাতে ধরা পড়ে অপমানিত হওয়ার ভয়ে 1945 সালের 30 এপ্রিল হিটলার নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। মে মাসের শুরুতে জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করল। ইউরোপে যুদ্ধের সমাপ্তি ঘটল। জার্মানি হেরে গেলেও এশিয়ায় জাপান তখনও লড়াই চালিয়ে যাচ্ছিল। তারা বলেছিল, দরকার হলে শেষ মানুষটা বেঁচে থাকা পর্যন্ত লড়াই করব, তাও হার মানব না। আমেরিকা তখন এক নতুন ও ভয়ঙ্কর মারণাস্ত্র তৈরি করছিল, পারমাণবিক বোমা। যুদ্ধ দ্রুত শেষ করতে আমেরিকা 1945 সালের আগস্ট মাসে জাপানের দুটি শহরের উপর বোমা ফেলে। 6 আগস্ট হিরোশিমা শহরে, 9 আগস্ট নাগাসাকি শহরে পারমাণবিক বোমার মাধ্যমে মুহূর্তে দুটি শহর ধূলিসাৎ হয়ে যায় বা মানুষ মারা যায়। প্রায় 2 লাখের বেশি মানুষ এক নিমিষেই ধ্বংস হয়ে যায় বা ছাই হয়ে বা পঙ্গু হয়ে পড়ে যায়। এত বড় ধ্বংসলীলা দেখে জাপান আতঙ্কিত হয়ে পড়ল এবং 1945 সালের 15 আগস্ট আত্মসমর্পণ করল। অবসান ঘটল দীর্ঘ 6 বছরের রক্তক্ষয়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের। আমরা তখন ইংরেজদের অধীনে ছিলাম।
তাই এই যুদ্ধে মাসুল আমাদেরকেও দিতে হয়েছিল। 1943 সালের ভয়াবহ দুর্ভিক্ষ, 50-এর মরণোত্তর বাংলার যুদ্ধের জন্য ইংরেজ সরকার বাংলা থেকে সব ধান, চাল আর নৌকা নিয়ে নিজেদের সৈন্যদের পাঠিয়ে দেয়। এর ফলে বাংলায় এক কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি হয়, যাদের প্রায় 30 থেকে 40 লাখ সাধারণ মানুষ রাস্তায় পড়ে মরে রইল না খেয়ে। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি ভেবেছিলেন ইংরেজের শত্রু আমার বন্ধু। তাই তিনি জাপানের সাহায্য নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করে ভারতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই চালাতে সক্ষম হন বা লড়াই চালিয়ে গিয়েছিলেন। যুদ্ধের মোট কত মানুষ মারা গেছে তার সঠিক হিসেব নাই, তবে ধারণা করা হয় 7 থেকে 8 কোটি মানুষ প্রাণ হারিয়েছিল। এর মধ্যে বেশিরভাগই ছিল সাধারণ মানুষ। যুদ্ধ চলাকালে হিটলার গ্যাসের ঘরে পুরো প্রায় 60 লাখ ইহুদি মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল। এই যুদ্ধ শেষে বিশ্ব নেতারা অনুশোচনা করে জাতিসংঘ গঠন করে, যাতে ভবিষ্যতে পৃথিবীতে আর কোনো দিন এমন ধ্বংসাত্মক যুদ্ধ না হয়। যুদ্ধের পর ব্রিটেন এতটাই দুর্বল ও দেউলিয়া হয়ে পড়েছিল যে তাদের পক্ষে আর ভারতবর্ষ শাসন করা সম্ভব ছিল না। ফলে 1947 সালে ভারত ও পাকিস্তান স্বাধীন হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের এই একটাই চিরন্তন শিক্ষা দিয়ে গেছে, অস্ত্রে লড়াই কখনো কেউ জেতে না, আসলে হেরে যায় মানবতা। যুদ্ধের শেষে রাজা বাদশাহ বা নেতাদের হয়তো কিছু আসে যায়নি, কিন্তু ঘর হারিয়েছে বাবা মা, সন্তান হারিয়েছে সাধারণ মানুষ। এত কোটি কোটি মানুষের লাশ আর চোখের জলের উপর দাঁড়িয়ে বিশ্ব নেতারা বুঝতে পেরেছিল যে পৃথিবীতে শান্তির চেয়ে বড় আর কিছু হতে পারে না। এই ভয়াল ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, হিংসা ও অহংকার কেবল ধ্বংসই ডেকে আনে, আর শান্তি পারে একমাত্র মানুষকে বাঁচিয়ে রাখতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আজ এ পর্যন্ত।